হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তো আজকে হচ্ছে গেমিং জোন নিয়ে কথা বলবো। আমাদের এখানে যে গেমিং জোনটা আছে সেটা নিয়ে। তো চলো শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফ্রান্স ব্লগার সুমু থেকে সুমাইয়া সুমু। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দাও। তো সকালটা শুরু হয়েছিল আমার বাসায় জানালা লাগানো নিয়ে। তো জানালা লাগানো হচ্ছে আমার বাসায়, দুজন লোক এসে জানালা পুরানটা খুলে নিয়ে গেছে এবং এখন অ্যাটাচড করতেছে। তো এরা হচ্ছে আমি যে সোসাইটিতে থাকি তারা সব কিছু আবার নতুন করে রেনোভেট করতেছে, নতুন লাগাচ্ছে সব কিছু। এখানে 20 বছর পর পরই আর কি কাজগুলো হয়, সব নতুন করে চেঞ্জ করা লাগে এইখানকার সিস্টেম অনুযায়ী। তো তারা অনেক ট্রাই করে আর কি জানালা ভেঙে টেঙে নিয়ে গেছে, আর বাসার যা অবস্থা হয়েছে ধুলা দিয়ে। তারপরে এই তো আমরা জানালা লাগিয়ে দিয়ে গেছে, তারপর আমরা ট্রাই করতেছিলাম যে দেখি কেমন কি অবস্থা, কিভাবে বন্ধ হয় কি হয় না হয় সব চেক করতেছিলাম। দেখলাম যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, নতুন জানালা লাগিয়ে দিয়ে গেছে, প্লাস্টিক প্লাস্টিক লাগানো। তারপরে এই তো দেখতেছি হ্যাঁ শাটারটা ঠিক মতো নামতেছে। তারপরে এই তো জানালা লাগানো হলো। আমরা চিন্তা করতেছিলাম যে এটা লাগানো হলেই আমরা একটু বাহিরে যাব। তারপর আমরা বাহিরে গেলাম, বাহির থেকে একটু ঘুরে আসবো আর কি। তারপরে বের হয়ে গেলাম। এই যে বাহিরের আবহাওয়া আবহাওয়া ভালো ছিল, গরমও না ঠান্ডাও না, তবে বাসার মধ্যে একটু ঠান্ডা লাগে আর কি। তারপরে এই তো সুন্দর ফুল গাছ ভাল লাগে। তারপর মার্কেটে যাব আজকে, হচ্ছে আমি যাব, আমার একটা ভাউচার আছে এবং সেটা ব্যবহার করব। আর হচ্ছে একটা এইখানে হচ্ছে শপিং করলে ছোট ছোট টিকিটের মতো দেয়, তো আমি চিন্তা করছি ওইটা দিয়ে একটা মানে বাটি নিব। বাটিটার দাম ছিল মনে হয় 22 ইউরোর মতো। তো ওই টিকিট সহ যদি আমি একটা বই আছে বইয়ের মতো ওইটাতে লাগিয়ে জমা দেই তাহলে 3 ইউরো দিলে টিকিটটা সবগুলো 50টার মতো মনে হয় ছিল, না 40টার মতো। তো ওইটা সবগুলো লাগাতে হবে এবং হচ্ছে 3 ইউরো দিলে একটা বাটি সেট নেওয়া যাবে। তো আমি সেটাই নিব, মানে মোটামুটি বলা যায় ডিসকাউন্টের মতোই। এই জন্য ওই উদ্দেশ্য ছিল। আর একটু গেমিং জোনটা তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের যে এখানে মার্কেটে যে ওয়েস্টফিল্ড আর কি, ওয়েস্টফিল্ড মার্কেটে যে গেমিং জোনটা আছে ওইটা শেয়ার করব। তো বাসা থেকে ওই উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো বের হয়েছে এই তো হাঁটতে হাঁটতে, বাসা থেকে বেশি সময় লাগে না, 5 মিনিট লাগে হাইটে গেলে, 5-7 মিনিট লাগে যদি আমি হেঁটে যাই আর কি। আর 10 মিনিটও লাগতে পারে কেউ যদি আস্তে আস্তে হাঁটে। তারপরে এই তো যাচ্ছিলাম আমি। আর হচ্ছে মার্কেটের ভিতরে যে আশেপাশে এইসব জায়গা হচ্ছে পার্কিংয়ের জায়গা। একটু হালকা একটু রোদ পরে উঠতেছিল তখন, বাসা থেকে বেরিয়েছিলাম তখন রোদ ছিল না, তখন একটু রোদ উঠতেছিল। তারপরে এই তো ঢুকে যাবো। এই যে এই বাটিগুলোর কথা বলছি, তো আমি দেখতেছিলাম আমি কোনটা নিব, আমি এইটা নিব নাকি রাউন্ড শেপেরগুলো নিব। এই যে এই বাটিগুলো থাকবে এগুলো আর কি, দুইটা সেট এটা নিতে হবে। তো আমি চিন্তা করতেছিলাম যে কোনটা নিব, তো পরে আমি ডিসাইড করলাম কালোটাই নেই। ওই যে 39 ইউরোর বাটি, 3 ইউরো আর কি, ওইটা সিরামিকের। তো এই জন্য আমি সাদাটাও দেখছিলাম, সাদাটা একটু বড় ছিল তবে আমার ভালো লাগে নাই আর কি। আমার কাছে সিরামিকটা কালারটা ভালো লাগে নাই, এই জন্য আমি নেই। তো ভাবলাম ব্ল্যাকটাই নেই। আর বড় 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 ট্রে ছিল, কিন্তু আমি গেছি লাস্ট দিন ছিল, সেই দিন শেষ হয়ে গেছে, কোনো ট্রে কোনো কিছু বাকি নেই, সবই শেষ হয়ে গেছে। তারপর পরে খোঁজ করতেছিলাম যে দেখি এখানে আছে নাকি, না এখানেও নাই। কেউ যদি রেখে দেয় একটা বড় ট্রে সেটা দেখতেছিলাম, দেখলাম যে না এখানেও নাই। তারপরে এই তো আমি এখন ওই যে স্টিকারগুলো লাগিয়ে নিয়ে তারপর আর কি আমি করব, গিয়ে বাটিটা নিয়ে নিব আর টুকটাক জিনিস যেগুলো বাকি আছে ওগুলো কিনবো। ওই যে 22 ইউরো জিনিস যেটা, সেটা হচ্ছে 3 ইউরো দিয়ে আর কি স্টিকার সহ। তো এটা নেই, এখন এই ব্ল্যাকটা নিব আর কি। ব্ল্যাকটা ওভেন প্রুফ, তো ব্ল্যাকটা নিব। সবগুলোই ওভেন প্রুফ, মানে ভিতরে যে গ্রিল করার ওভেনটা সেইটা প্রুফ আর কি, ওগুলোর মধ্যে খাবার দিয়ে গ্রিল করা যাবে। তো এই জন্য ব্ল্যাকটা আর কি আবার ভালো করে চেক করে দেখলাম যে অন্য কোনো কিছু আছে কি না। তারপরে এই তো আমার কাছে এখনও অনেকগুলো স্টিকার রয়ে গেছে, প্রায় আরও একটা বাটি নেওয়া যাবে।
এই যে সবগুলো স্টিকার লাগালাম, লাগানোর পরে এই যে শেষেরটা লাগানো শেষ। এখন চলে যাব আর কি, টুকটাক জিনিস যেগুলো বাকি আছে নিয়ে তারপর বাটি নিয়ে চলে যাবে, যে এই বাটিগুলো নিতেছি। তারপরে এই যে আমাদের এই মার্কেটে হচ্ছে এটা হচ্ছে গেমিং জোন। এই গেমিং জোনে আসলে সব শুধু মানে কয়েন চেঞ্জ করে গেম খেলা যায়, যে রিয়েল কয়েনগুলো ওগুলো দিয়ে চেঞ্জ করে এখান থেকে কয়েন দিবে, ওগুলো দিয়ে এক একটা গেম খেলা যাবে, যেটার ভিতরে এক একটা গেমের মধ্যে অনেকটাই 2টা কয়েন লাগে, অনেকটা একটা কয়েন লাগে। তো বেশি ভিডিও করি নেই, কারণ যেহেতু মানুষজন প্রাইভেট আর কি, ওইখানে ওই যে ওই পাশে একজন বসে সে এইচডি মুভি দেখতেছিল, আর আমার ছেলে যে এইটার ভিতর থেকে বালিশটা পেয়েছে আর কি, সে এটা দিয়ে খেলছে, খেলার পরে ওই যে ডাইনোসর একটা ওর পছন্দ মতো বালিশ এই যে এটা থেকে বের হয়, তো ও পেয়েছে এই বালিশ। তারপর মেয়ে আবার একটু গাড়ি নিয়ে একটুখানি ঘোরাইতেছে, ও খেলতেছে না এটা দিয়ে, এমনি একটু ট্রাই করতেছে, ছেলেও। তো ওরা মার্কেটে গেলেই এরকম করে, ওই গেমিং জোনে যায়। আমি পুরোটা ওই যে এই বালিশটাই আর কি পেয়েছি ও, আমার ছেলে। পুরোটা দেখাতে চেয়েছিলাম, এই যে এইটা হচ্ছে ওই যে এই 3D মুভি দেখার জন্য, কিন্তু দেখাই নেই, ওইখানে মনে হয় রেস্ট্রিকশন আছে, এই জন্য আমি চিন্তা করলাম যে না থাক, যদি মানা করে, মানা করার আগেই আমার ভিডিও করার দরকার নেই। তারপরে এই তো আর বাসায় আসলাম, এসে ভাবলাম যে একটু কাটলেট ভাজবো, মানে ফিঙ্গার, চিকেন ফিঙ্গার আনছিলাম, ওইটা ভাজবো, আর হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই করব। তো বাসায় চলে এসেই তো কাটলেটগুলো ভাজতেছি, আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম যতটুকু, অতটুকুতে হয়নি, তারপর পরে আবার করে করা লাগছে। তো যারা এই পর্যায় পর্যন্ত আমার ভিডিওগুলো দেখতেছো, আমাকে এখনও লাইক দাও নাই, অবশ্যই তোমরা লাইক দিবা। আর আজকের ভয়েসটার জন্য, যদি ভয়েসটা কেমন আমার আমি নিজেও বুঝতেছি, একটু গলাটা ভেঙে গেছে এরকম মনে হইতেছে, তো তারপর তোমরা অ্যাডজাস্ট করে নাও। আর হচ্ছে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে, আমি কিন্তু অনেক ইন্সপিরেশন পাই তোমাদের কাছ থেকে, অনেক ভালো লাগে যে আমাকে মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট দেয়। আমি খুবই খুবই মানে মনে মনে খুবই হ্যাপি। এই জন্য কিন্তু তোমাদের জন্য ভিডিও করার খুব ইন্সপিরেশন পাই, যে ভিডিও করব, ভাল লাগে শেয়ার করতে প্রতিটা এক্সপিরিয়েন্স। তারপর আমি আবার এই যে ছোট এইগুলোর মধ্যে ভাজি কেন, কারণ এটার মধ্যে অল্প তেল লাগে, কারণ একবার যে ভাজাভাজি করার পরে যে তেলটা থাকে, এটা আমি আবার রিইউজ করি না কখনোই, এটা ফেলে দেই। তো যেহেতু বড় কোনো পাতিলে যদি ভাজি, তাহলে অনেকগুলো তেল ফেলে দেয়া লাগে, এই জন্য আমি আর সেটা করি না। ছোট একটার মধ্যে নিয়ে একটু সময় নিয়ে ভাজি, তো অল্প একটু তেলে অনেকগুলা ভাজা যায়, ডুবো তেলে ভাজা যায়, এজন্য আমি এইটা করি। আমি কখনো ওই যে অনেক বড় পাতিলে অনেকগুলো তেল নিয়ে তারপর ওই তেলটা আবার রেখে দিয়ে আবার অনেক দিন লাগিয়ে খাওয়া, আমি সেটা করি না। ভাজি করার যে তেলটা থাকে, এটা আমি কখনো রিইউজ করি না, ফেলে দিই। তো এই জন্যই আর কি ছোট একটা, অনেকে ভাবতে পারো তোমরা যাতে ছোট পাতিলে কেন, এই জন্যই ছোট পাতিলে। তোমরা ট্রাই করে দেখবা বাসায়, এভাবে অনেক তেল ওয়েস্ট হওয়া থেকে বেঁচে যায় আর কি। তো এখন আমি তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজবো। ফ্রেঞ্চ ফ্রাইও আমি ভেজেছি, অনেক সময় আমি গ্রিল করি, গ্রিল করলে ওটা তেল ছাড়াই একেবারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করা যায় ওভেনে, যে চুলার নিচে যে বড় গ্রিল করার ওভেন, ওইটার মধ্যে ফু বলে ওটাকে এখানে। তারপরে এই তো ভেজে নিলাম, একটু লাল লাল করে ভেজেছি একটু ক্রিস্পি হওয়ার জন্য, বাচ্চারা এত লাল খেতে পারে না। তারপরে এই বাসার উদ্দেশ্যে চলে যাব বাসায়। তো যারা আমার ভিডিওগুলো এই পর্যন্ত দেখেছো, আমার সাথে আছো রেগুলার, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবা, আর তোমরা আমাকে মানে কমেন্ট দিয়ে যাবা কেমন লাগে, আর প্লিজ তোমরা টেনে টেনে দেখবা না। আজকের মতো এখানেই, টাটা বাই।